This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও করব। মানে এতদিন বিভিন্ন রকমের সোশ্যাল ডিসপুট থেকে শুরু করে পলিটিক্যাল এগুলো করতাম, কিন্তু আজকে আমি আমার দর্শক বন্ধুরা টোটালি শুধু আমার দর্শক বন্ধুরা নয়, সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের শুভাকাঙ্ক্ষী অর্থাৎ ভালো কামনার জন্য আমি আমার এই ভিডিওগুলো করে থাকি প্রধানত। তো বর্তমানে যে সমস্ত আমাদের সোসাইটিতে যুব সমাজ আয়ুষ্কাল যে খুব সংকীর্ণ হয়ে আসছে, সেটা নিয়ে আমি আজকে কথাটা বলবো। আমাদের বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। এই শেফালি জারিওয়ালা, তার জন্ম হচ্ছে 15 ডিসেম্বর 1982 সালে, আর তিনি গত হয়েছেন 27 জুন 2025। মানে প্রায় অ্যাপ্রক্স ওই 40-এর কাছাকাছি বা তার একটু উপরে। এই কম বয়সে আমরা তাকে হারালাম। তোমরা জানো, এই অভিনেত্রী কাটা লাগা যে গানটি রয়েছে তার জন্য তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। তাছাড়া 2004 সালে বলিউডের মুঝসে শাদি করেগি যে সেই মুভিতে আর কি বিজলি চরিত্রে অভিনয় করেছেন। আরও অনেক কিছু তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। কিন্তু এই অভিনেত্রীর মৃত্যু সম্বন্ধে যে যাই কিছু বলুক, সেটা অনেক রকম কন্ট্রোভার্সি থাকতে পারে। সেই কন্ট্রোভার্সির দিকে আমি যাচ্ছি না, কিন্তু মেন জিনিস হচ্ছে এই ঘটনাগুলো কেন ঘটছে বন্ধুরা। দেখো, এত কম বয়সী একজন অভিনেত্রী, তো হঠাৎ করে সে এই যে আমাদের যে হার্ট যে সাইডে থাকে অর্থাৎ লেফট সাইডে আর কি, সেখানে পেন ফিল করে। তো অসুস্থতা বোধ করার পর ডক্টরকে ফোন করে সম্ভবত তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে ব্রড ডেড হিসাবে ডিক্লেয়ার করে সম্ভবত। তো এই যে হার্ট অ্যাটাক অর্থাৎ যে হৃৎপিণ্ডের যে রোগ ক্রমান্বয়ে দিনের পর দিন বেড়ে চলেছে বন্ধুরা, এটা কিন্তু খুব ভাবা চিন্তার বিষয় আসছে। আমরা দেখছি তোমরা বন্ধুরা একটু অ্যানালাইজ করলে তোমরা দেখতে পাবে যে যারা বয়স্ক রয়েছে অর্থাৎ 70-80 বছর পুরনো, অর্থাৎ যারা বৃদ্ধা রয়েছে, তারা কিন্তু এখন আমাদের থেকে ইয়াং জেনারেশন থেকে অনেকটা স্টেবল রয়েছে শারীরিক দিক থেকে। তার কারণটা কি? আগেকার দিনে যে সমস্ত খাবার দাবারগুলো তারা খেয়েছে, সেটাতে কোনো রকম ভেজাল ছিল না, বিষ ছিল না, পয়জন ছিল না। সবথেকে বড় কথা, পয়জন মানে কি, মানে যে সমস্ত আমরা পেস্টিসাইডগুলো ব্যবহার করা হচ্ছে, ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ক্ষেত্রে, সেগুলো এতটাই পয়জনিয়াস হয়ে উঠেছে, এনভায়রনমেন্ট পুরোটা শেষ হয়ে গেছে বন্ধুরা। এটা ভাবনার অনেক বিষয় এসছে। এর ফলে আমরা যে খাবারগুলো খাচ্ছি, অর্থাৎ দেখো, তুমি 10তলার ফ্ল্যাটে থাকো, এসি ঘর থাকো, যেখানেই থাকো, তোমাকে সেই মাটির তৈরি জিনিস খেয়েই কিন্তু তোমাকে বসবাস করতে হবে। এবং তুমি বড় বড় বিল্ডিংয়ে বসবাস করো, কমপ্লেক্সে বাস করো, এটা কোনো ব্যাপার না, কিন্তু মাটিতে উৎপন্ন খাবার খেয়েই তোমাকে বসবাস করতে হবে। এই মাটিটাই কিন্তু খারাপ হয়ে গেছে বন্ধুরা। আমরা মনুষ্য জাতিরা খারাপ করে ফেলেছি। এর ফলে পরিবেশ এত পরিমাণে এয়ার পলিউশন থেকে শুরু করে সাউন্ড পলিউশন থেকে শুরু করে সমস্ত কিছু। আর আমাদের একটা বিলাসবহুল জীবনযাত্রা, আমাদের টাইম টেবিল মেনটেন্যান্স নেই প্রথমত। দ্বিতীয়ত কথা, আমরা বাড়িতে তৈরি খাবার খাই না। বাড়িতে যে খাবারগুলো আমরা বানাই, যেগুলো তরতাজা খাবার, যাই কিছু হোয়াট এভার, একটা দুটো রুটি খেলেও যদি সবজি দিয়ে খাওয়া যায় তাহলে সেটা শরীরের পক্ষে উপকার। কিন্তু আমরা কি করি, বিভিন্ন রকমের অনলাইনে অর্ডার দিয়ে থাকি এবং ফাস্ট ফুডের উপরে বেশি ফোকাস দিয়ে থাকি। এটা তো রয়েছে। দ্বিতীয়ত আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে, তো যেটা বন্ধুরা বলছিলাম আর কি, এই যে বাইরে অর্ডার করে খাওয়ার ফলে আর কি, যে সমস্ত স্পাইসি খাবারগুলো, সেগুলো আমাদের শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেশি বাড়ায় এবং আমাদের রক্তনালীগুলোকে জ্যাম করে দেয়। কোলেস্ট্রল বাড়লে যেটা হয় তোমরা জানো বন্ধুরা। এবং আমরা একটা বিলাসবহুল জীবনযাত্রা, আমরা খাচ্ছি দাচ্ছি, এবং আমরা রাত্রেবেলা, আমরা অনেকে গর্ব করে বলে থাকি যে আমি রাত্রেবেলা 2টোর সময় ঘুমাই, রাত্রেবেলা 1টার সময় ঘুমাই। এই যে আমাদের আগেকার দিনের আমাদের আয়ুর্বেদা যে মেনটেন্যান্স করতো, আমাদের মনীষীরা থেকে শুরু করে পূর্বপুরুষরা, তারা কি করতো, ভোরবেলা উঠে যেত, ভোর 4টে, 4:30, 5টার সময়। ওই সময়টা যে একটা কি বলবো আর কি, ফ্রেশ অ্যাটমসফিয়ার, এয়ার, সেটা আমাদের শরীরের পক্ষে উপযোগী, এবং ব্যায়াম থেকে প্রাণায়াম সমস্ত কিছু করার ফলে তারা ভালো থাকতো শারীরিকভাবে। কিন্তু বর্তমানে আমরা কি করি, লেট নাইট করে আমরা ঘুমাবো এবং আমরা উঠবো কোথায়, 10টার সময়, 12টার সময়, যে ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হয় না, কোনো কিছু হয় না। তারপর 10টা 12টার সময় উঠে কোনো রকম দুটো খেয়ে দিয়ে আবার অফিসের দিকে ছুটলাম বা কোনো কাজে ছুটলাম। এই যে একটা অনিয়ম, এই অনিয়মের ফলে কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা দিচ্ছে বন্ধুরা। আজকে আমাদের মডার্ন টেকনোলজি এত হাই হয়ে উন্নত হয়ে গেও
মানে মেডিকেল সায়েন্স এত উন্নতি হয়ে গেল, আজকে আমাদের শরীরে কোনো জায়গায় কোনো কিছু একটা রোগ দেখা দিলে ব্লাড টেস্ট থেকে শুরু করে এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্য দিয়ে সব কিছু মানে ডায়াগনোস করা হচ্ছে, রোগ ডিটেক্ট করা হচ্ছে, নির্ণয় করা হচ্ছে, করে এত মডার্ন মেডিসিন অ্যাপ্লাই করেও কিন্তু পেশেন্ট কিন্তু বাঁচাতে পারছে না বন্ধুরা। দেখবে আমার কথা যদি বিশ্বাস না হয়, প্রত্যেকটা সরকারি গভর্নমেন্ট হসপিটালে এবং নন গভর্নমেন্ট হসপিটালে বা বড় বড় নার্সিংহোমে গিয়ে দেখবে ভুড়ি ভুড়ি লোক কিন্তু মারা যাচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে কি, এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটো ডিজিজ একদম পুরো ঘরে ঘরে দেখা দিচ্ছে। প্রথমত মানুষকে মানে হসপিটালে নিয়ে যাওয়ার চান্স দিচ্ছে না, এরকম পরিস্থিতি হচ্ছে। দ্বিতীয়ত এবং ভাইটাল অর্গানগুলো আমাদের দেহে সেগুলো পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। বেশিরভাগ তোমরা দেখবে কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, কেউ লিভার খারাপ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু এগুলো আমাদের অনিয়মের জন্য বন্ধুরা। তাই বলবো আমরা যে আমাদের যে অভিনেত্রীকে আমরা হারিয়েছি, যে শেফালি জারিওয়ালা, তার দেখে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই কম বয়সে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। এবং কিছুদিন আগে দেখছিলাম একজন ক্রিকেটার ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ করে তার মানে চেস্টে পেন ফিল করে, তারপর সে বসে পড়ে, তারপর সে মারা যায় বন্ধুরা। তো এই জিনিসগুলো মানে এখন ইয়াং জেনারেশনের মধ্যে বেশিরভাগ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি ফেলিওর থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবে, আমরা যখন ইমার্জেন্সি হচ্ছে আমরা এলোপ্যাথিক ওষুধটা খাচ্ছি, ঠিক আছে, তবু আমাদের উই হ্যাভ টু কনসাল্ট উইথ এ ডক্টর। উইদাউট হ্যাভিং কনসাল্টেড উইথ এনি ডক্টর উই শুড নট টেক এনি মোরসেল অফ মেডিসিন। কোনো ডাক্তারের মানে পরামর্শ দেওয়া ছাড়া আমরা কিন্তু ওই দোকান থেকে কোনো রকমে কেউ কোনো ফার্মাসিস্ট বা কেউ দিয়ে দিলেও মানে পেন কিলার থেকে শুরু করে ওষুধ খেয়ে নিলাম, তারপরে আমার অর্গানগুলো ড্যামেজ হয়ে যাবে বন্ধুরা। কিডনি স্টোন থেকে শুরু করে সমস্ত কিছু এত জটিল কমপ্লেক্স রোগ দেখা দিচ্ছে আমাদের নিজের অনিয়মতা। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রচুর পরিমাণে লেজি হয়ে গেছি। সকালবেলা উঠে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু প্রত্যেকটা মানুষকে করা উচিত। 8 থেকে 80 সকালবেলা উঠে যে একটা অ্যাটমসফিয়ার থাকে, পরিবেশ খুব সুন্দর থাকে, সেখানে সেই জায়গায় আমরা যে এই সুন্দর পরিবেশে একটু দৌড়ালাম, আমরা দৌড়ানোর পর একটু বা জগিং করলাম, তারপরে আমরা একটু 10-12 রকম ব্যায়াম রয়েছে এগুলো, হ্যাঁ, এই সমস্ত রকম ব্যায়াম করলে দেখবে আমাদের শরীরের অনেকটা রোগ কিন্তু সেরে যাবে, আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে। কিন্তু আমরা তা করি না। আমরা ঘুম থেকে উঠি 10টার সময় এবং আমরা সেটা গর্ব করে বলে থাকি যে আমাদের ঘুমোতে ঘুমোতে রাত্রেবেলা 12টা, 12:30, 1টা বেজে যায়। তাহলে তো আমরা নিশাচর প্রাণী হয়ে গেলাম, আমরা তো প্যাঁচা হয়ে গেলাম, আউল হয়ে গেলাম। আমাদের তো মনুষ্যের মধ্যে কোনো তুলনা চলে না। আমাদেরকে সৃষ্টিকর্তা কিন্তু উপরওয়ালা আল্লাহ, খোদা, ঈশ্বর, ভগবান বা জিসাস ক্রাইস্ট, যাই কিছু যে নামে রাখো, তিনি কিন্তু এই সময়টা আমাদের নির্ধারিত করে দিয়েছেন যে সারাদিন আমরা কর্ম করব, রাত্রেবেলাটুকু আমাদের নিদ্রার সময়, যেখানে আমাদের প্রত্যেকটা অর্গ্যান রেস্ট নেবে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের রাত্রির খাওয়াটা আমরা 12টার সময় খাই অনেকে, বা 11টার সময় খেলাম, আবার তাহলে আমরা কয় ঘন্টা সময় পাচ্ছি যে খাবারটা খেয়েই আমরা ঘুমিয়ে যাচ্ছি, তাহলে সেই খাবারটা আমাদের তো ডাইজেস্ট হবে না, আমাদের তা খাবারটা হজম হবে না। না, আমাদের অর্গ্যানগুলো যখন আমরা আমাদের স্টমাকে যাচ্ছে, সেই স্টমাকে যে এসিএল নিঃসৃত হচ্ছে আর কি, তো তারপরে খাবারটা আস্তে আস্তে সমস্ত গলন বা গলান্ধকরণ সমস্ত কিছু হয়ে থাকে মেডিকেল সায়েন্স অনুযায়ী। তো সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা হতে তো সময় লাগলে, কিন্তু আমরা খেয়ে কী করলাম, ঘুমিয়ে পড়লাম বা মোবাইল ঘাঁটলাম। এই যে আমাদের যে মোবাইলের যে রেটা চোখের মধ্যে পড়লো, সেক্ষেত্রে আমাদের ব্রেনের উপরে প্রেশার ক্রিয়েট করে, নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করে, চোখের উপর প্রেশার ক্রিয়েট করে, সমস্ত কিছু করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই অনিয়মটা বন্ধ করতে হবে যদি আমাদের বাঁচতে হয় বন্ধুরা। আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে অনিয়মের জন্য আজকে কম বয়সে খুব সমস্ত ইয়াং জেনারেশন মারা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, তো তারা মানে জীবিত অবস্থায় থেকেও যাতে তারা মৃত লাশ হয়ে যাচ্ছে। কারণ একজন উপার্জনক্ষম মানে কোনো পুরুষ এবং মহিলা, হ্যাঁ, সে যদি চলে যায়, তাহলে তার বাড়িতে যে বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে কে দেখবে বন্ধুরা? তো সেক্ষেত্রে আমাদের সকলকে একটা হাম্বেল রিকোয়েস্ট রইল, কোনো ইউটিউব চ্যানেল আপনাদেরকে এইভাবে মানে সচেতনমূলক ভিডিওর কথা বলবে না। কারণ সবাই বিভিন্ন রকমের নোংরা মানে অশ্লীল ভিডিও তৈরি করবে ভিউ পাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, আমার ভিউসের প্রয়োজন নয়। আপনারা যে সমস্ত আমার বন্ধুরা আমার পাশে রয়েছেন, আপনারাই আমাকে উঠাবেন এবং আপনাদের কাছে আমাদের এটা আশা ভরসা, এবং আপনাদের ভালোর জন্য আমি সমস্ত রকম প্রচেষ্টা করব। এটাই আমার কর্তব্য মনুষ্য হিসাবে বন্ধুরা। তাই জন্য সবাইকে বলবো টাইমলি অনুযায়ী খাবার খাবেন। সকালবেলা মোটামুটি 4:30 থেকে 4:45টার মধ্যে ঘুম থেকে সবাই উঠবেন। উঠে একটা রুটিন করুন। উঠে কি করবেন, একবার মানে ফ্রেশ হয়ে তারপরে হার্ট যে যার শরীরে যেরকম মানে ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী আপনারা একটু হাঁটাচলা করুন। যে দৌড়াতে পারবে ইয়াং জেনারেশন তারা একটু দৌড়ানোর পর এবার এসে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা
আপনারা ব্যায়াম করুন, ব্যায়াম করে তারপর রেস্ট নিন, রেস্ট নিয়ে তারপরে একটু ভালো খাবার, মানে আমরা ওই যে বার্গার, পিৎজা, হ্যাড্ডা ফ্যাড্ডা আরও এই সমস্ত কিছু আছে যেগুলো, হ্যাঁ, ফাস্টফুড, সেগুলো নয়, ভালো খাবার যেটা হচ্ছে ফাইবার থাকবে, সেই সমস্ত খাবার যেগুলো, এই ফাইবার জাতীয় খাবার আপনারা খান যাতে শরীরের পক্ষে উপকৃত হবে। তারপরে খাওয়ার পর টিফিনটা মোটামুটি আপনারা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে টিফিনটা সেরে ফেলবেন, হালকা লাইটলি টিফিন যা কিছু হোক। এবং সকালবেলা পারলে জলটা যেটা রয়েছে সেটা মোটামুটি একটা জলটা পরিমাণে ভালো করে পরিমাণ মতো আপনাদের একটা জলটা খেতে হবে, মোটামুটি ওই 3 থেকে 4 লিটার জল প্রত্যেকদিন সবাই। তো বন্ধুরা, তারপরে আপনারা যদি কেউ 10টার সময় কেউ অফিস কাছারে যাবে বা যায়, সেখানে একটা ভাত খাওয়ার বা যে যাই খাবেন, ভাত রুটি লাইটলি এবার খেয়ে যান। তারপরে 4টের সময় বা 4:30টার সময় যখন তারা ব্যাক করবেন, হালকা একটু খালি পেটে থাকবেন না, যে যাই পারুন হালকা একটু খাওয়ার, বাড়ির খাবারটা আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন। রাত্রের খাবারটা চেষ্টা করুন নিয়ম অনুযায়ী, আমাদের মনীষীদের নিয়ম অনুযায়ী রাত্রের খাওয়ার, মানে অর্থাৎ যখন সূর্যাস্তের পর, অর্থাৎ 5টার সময় খাওয়ার, কিন্তু আমরা তো আর এখন সেই নিয়মে চলতে পারবো না। তাই জন্য আপনারা কী করবেন, মোটামুটি সন্ধে 7:30টা থেকে 7:45টার মধ্যে রাত্রে খাবারটা খেয়ে নিন, খেয়ে নিয়ে ঘুমাবেন না। 1 ঘন্টা 2 ঘন্টা আপনার যে কাজ আছে সেটা আপনারা করুন, তাহলে খাওয়াটাও ডাইজেস্ট হয়ে যাবে, দেখবেন আপনার শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না। এবং চেষ্টা করুন মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে সবাই রাত্রেবেলা ঘুমিয়ে পড়ুন। আবার সকালবেলা যে টাইম আছে সেই রুটিন অনুযায়ী উঠুন, উঠে এইভাবে ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম থেকে শুরু করে সমস্ত কিছু করুন। আর একটা কাজ করতে পারেন, বিকেলবেলা মোটামুটি 3:30টার সময় যদি মোটামুটি সম্ভব হয় সবাই কিছুটা প্রত্যেকদিন এক একটা রকম ফুডস, মানে সিট্রাস ফুডগুলো, টক জাতীয় ফল, একটা আমলকি যদি পান, মহাঔষধি বলা হয় আমলকি, একটু আমলকি খান, দেখবেন স্কিন থেকে শুরু করে চুল থেকে শুরু করে সমস্ত কিছুকে একটু উপকারী হবে, পেটের ডাইজেস্ট হজমের ক্ষেত্রে উপকারী হবে। আর চেষ্টা করুন মানে কোনো টক জাতীয় ফল চেষ্টা করুন, একদিন এক একটা করে, একটু পেয়ারাটা রাখুন, পেয়ারার প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তারপরে একটা পারলে একটু আপেল খান, তারপর নাশপাতি, মৌসুম্বি, মানে সিজনাল যা যা ফলগুলো আছে, বিশেষ করে বাড়িতে যে সমস্ত ফলগুলো হয়, যা কিছু পাওয়া যায়, মানে অল্প করে খান না, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাইকে অল্প অল্প করে একটুখানি ফল দিন, একটু একটু করে হলো। ফলে যে ভিটামিনটা রয়েছে প্রচুর পরিমাণে, সেই ভিটামিনটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে থাকে বন্ধুরা, মিনারেলস। আর একটা জিনিস, সেটা কি বন্ধুরা বলবো, রিকোয়েস্ট করবো সবাইকে, যতটা পারবেন তেল মশলা এবং মাছ মাংস এগুলোকে অ্যাভয়েড করে যান, কারণ এখন যা মাছ চাষ হচ্ছে সেগুলো টোটালি বড় চাষের মাছ, সেগুলোকে ফিড দিয়ে বড় করা হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে সেই ফিডগুলো মানে আমাদের শরীরে কিন্তু, মানে মাছের শরীরে অ্যাবজর্ব হওয়ার পর ডিরেক্টলি যখন আমরা মাছকে খাচ্ছি, সেগুলো আমাদের শরীরে এসে ক্ষতিই করছে, তাছাড়া কিছু না। আর মাছ কিন্তু বেশি খেলে কিডনিতে স্টোন হবেই বন্ধুরা, এটা কিন্তু কেউ রুখতে পারবে না, এই জিনিসটা মনে রাখবেন। এবং মাংস, মুরগির মাংস যে সমস্তগুলো আছে সব কিন্তু ওই চাষের মুরগি, 28 দিন 29 দিনে বড় করা হচ্ছে, সেগুলো খেলেও শরীরের পক্ষে ক্ষতিকারক। খাসির মাংস প্রচুর পরিমাণে কোলেস্ট্রল রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত মাংস রয়েছে সেগুলো কিন্তু কোলেস্ট্রলের জম। মাংস মানে কোলেস্ট্রলের জম, যে যত যাই কিছু হোক, আপনাকে যে যত কিছুই বলুক যে এটা করুন। এবার যদি বলেন যে আপনারা প্রোটিন পাবেন কোথায়, প্রোটিন মাছ আপনারা সপ্তাহে মানে একদিন করে খান। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত রকমের যে ডালগুলো আছে, এই ডাল খান, আপনার ডালে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় বন্ধুরা। একদিন একরকম একটা করে ডাল চেঞ্জ করে নিন না, একটু কাঁচা ছোলা খান, তারপর বুট মুগ যেগুলো রয়েছে সেগুলো খান, সেই সমস্ত ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে বন্ধুরা। একটা জিনিস মনে করবে, এই যে আমরা আজকে মাছ মাংস খাই কিসের জন্য, আমাদের এই যে বার্ডটাং, অর্থাৎ টেস্ট বার্ড যেটা আমাদের জিহ্বাতে রয়েছে সেই স্বাদের জন্য খায়, তাছাড়া মাছ মাংসতে সেরকম কোনো কিছু উপকার নেই। হ্যাঁ, যেটা কিন্তু আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সপ্তাহে 2 দিন করে শাক রাখুন, পাতে শাক রাখলে কিন্তু আমাদের যে সমস্ত স্টুল ক্লিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে বন্ধুরা। এই শাক সবজি বেশি করে খান অত্যাধিক পরিমাণে, ডেলি অন্তত 3 থেকে 4 লিটার সবাই জল পান করুন। এবং আপনার এবিলিটি অনুযায়ী, কারণ জল আবার বেশি পান করা উচিত নয়, তাহলে আবার কিডনির উপরে প্রেশার পড়বে। আবার কম পান করলেও কিন্তু আপনার এই যে আমাদের মানে যে পাচন প্রক্রিয়া থেকে শুরু করে অনেক কিছু আবার হবে না, আবার কিডনির ক্ষতি হতে পারে। তাই জন্য জল আপনার মোটামুটি 3 থেকে 4 লিটার এনাফ। তো এই রুটিনটা মেনে চলুন, দেখবেন অনেকটা সুস্থ থাকবেন। আর প্রত্যেক দিন ব্যায়াম একদিনও ভুলবেন না, যেমন আমরা প্রত্যেক দিন কোনো কাজকর্মে ডিউটিতে যাই, প্রত্যেক দিন ব্যায়ামটা আপনারা করবেন, রিকোয়েস্ট রইল এটা আপনাদের কাছে। কারণ আমরা চাই আমাদের শুধু ভারতবর্ষ নয়,
শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা পৃথিবীর মানুষ সুস্থ সবল থাকুক। বন্ধুরা, আমরা হসপিটালে যখন যাই তখন আমরা দেখতে পারি একটা নিজের আপনজন যখন চটপট করতে করতে মারা যায়, এর থেকে বেদনার কোনো কিছু হতে পারে না। একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একজন উপার্জনক্ষম মানুষ, সব থেকে বড় কথা হচ্ছে আমার আপনজন, যাকে আমরা এতদিন দেখে এসেছি, যার তত্ত্বাবধানে বড় হয়ে এসেছি, সে যদি আমাদের পাশের থেকে চলে যায়, এটা আমাদের এই শূন্যতা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না বন্ধুরা। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই হসপিটালাইজড হওয়া মানে হচ্ছে একটা পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাওয়া, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, সমস্ত দিক থেকে। তাই সবাইকে এটা হাম্বেল রিকোয়েস্ট করব, এই রুটিনটা অন্তত আপনারা কাইন্ডলি মেনে চলবেন। এই যে আর মাছ মাংসর পরিমাণ যতটা পরিমাণ একদম কমিয়ে দিন। হ্যাঁ, একটা অকেশনে খেলাম সেটা ঠিক আছে, কিন্তু শাকসবজি সেটা খেয়ে নিন। আর শাকসবজিগুলোকে যখন কাটবে তার আধা ঘন্টা আগে একটু উষ্ণ গরম জলের মধ্যে আপনারা চুবিয়ে রাখুন। তাতে এর মধ্যে যে টক্সিক রয়েছে বা টক্সিন, সেটা কিন্তু অনেকটা কিন্তু বেরিয়ে যাবে, এবং তারপরে আপনারা কাটুন। এইভাবে করুন। চালের ক্ষেত্রেও প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখুন, চাল ধোয়ার আগে। তাতে করে অনেকটা কিন্তু আপনারা রিলিফ পাবেন। এবং ব্যায়াম কিন্তু প্রতিদিন করতে হবে, ব্যায়াম, দৌড়ানো। তাহলে কিন্তু আমাদের শরীরে যে সুগার থেকে, কোলেস্ট্রল থেকে শুরু করে এগুলো কিন্তু সব শেষ হয়ে যাবে। যত ঘাম জড়াবেন আপনারা দৌড়ে, সেক্ষেত্রে কোলেস্ট্রলগুলো কিন্তু টোটালি পুরো আমাদের শরীর থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ শরীর থেকে বেরিয়ে যাবে। তাই জন্য উচিত এই যে ব্যায়াম, এবং যতটা পারুন নেচারের সঙ্গে থাকুন। নেচার আমাদের কিন্তু মা, যে যতই বড়, যত বড় বড় বিজ্ঞানিক হোক, যা কিছু হোক, কারণ আমরা এই মাটির তৈরি জিনিস খেয়ে কিন্তু আমরা বেঁচে রয়েছি। আপনারা এমন কোনো জিনিস দেখাতে পারবেন যে জিনিসটা মাটি থেকে উৎপন্ন হয় না? যত কেমিক্যাল, যত মেডিসিন, যা কিছু তৈরি হচ্ছে, সেগুলোকে একটা থেকে অন্য একটা বিক্রিয়াকরণের মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু সেই আদত মাটি থেকেই তো আসছে। কোনো কিছু তো উপর থেকে একদম পড়ছে না, জাদুর মতো তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো নয়। তো সেক্ষেত্রে আমরা মা, অর্থাৎ মাদার, সয়েল ইজ আওয়ার মাদার। তো মাটি থেকে তৈরি হওয়া সবজি, বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের ফল, এদের বিভিন্ন ডিএনএর ফলে এগুলোর মধ্যে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং থিওরি যদি আমরা পড়ে থাকি। তো সেই হিসাবে আমরা কি করব? আমরা মাটির সঙ্গে চলবো, তবেই কিন্তু আমাদের শরীর ভালো থাকবে। প্রকৃতির সঙ্গে চলবো আমরা, তবে আমাদের শরীর ভালো থাকবে। তো আশা করছি বন্ধুরা, ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, এবং যে ফর্মুলাটা বা রুটিনটা আপনাদের বললাম সেটা মেনে চলুন। কারণ পরিস্থিতি খুবই জটিল, এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এটা কিন্তু অ্যাভেলেবেল দেখা দিচ্ছে। মানুষের ভাইটাল অর্গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে ন্যাচারালি চলা, ন্যাচারালি থাকা, এবং ঠিকমতো রুটিন মেনটেন করা, ঠিকমতো খাওয়া, হাইজেনিক খাওয়া, এবং ন্যাচারালি তৈরি, বাড়িতে তৈরি ফুড বা খাবার খান। এটাই কিন্তু আমাদের সবথেকে ভালো পন্থা হবে। নাহলে কিন্তু পরিস্থিতি যেভাবে যাচ্ছে, সেদিকে কিন্তু খুব জটিল পরিস্থিতি যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুখানি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।